সকলকে জানাই কুকিং রান্নাঘরে স্বাগত। তো আজ বানাচ্ছি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তেঁতুলের চাটনি। তো প্রথমে এখানে আমি তেঁতুলটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি কিছুটা। ধুয়ে রাখা তেঁতুলটাও দিয়ে দেব। এটা ঢেকে আমি 2 মিনিট মতো সেদ্ধ করে নেব। তো এরপর তেঁতুলটা আমি তুলে রাখছি। এটা তুলে আমি 15 থেকে 20 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এরপর ভালো করে তেঁতুলটা ম্যাশ করে নিচ্ছি। কিছুটা করে জল দেব আর তেঁতুলের পাল্পটা বের করে নেব। তো এইভাবে আমি তেঁতুলের পাল্পটা বের করে ভালোভাবে ছেঁকে নিয়েছি। কড়াইয়ে এরপর দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা থেতো করা আদা। এটা আমি ভালোভাবে হালকা আঁচে নেড়ে নেব যতক্ষণ না আদার ফ্লেভারটা বেরিয়ে আসছে। তো আদার ফ্লেভারটা বেরিয়ে আসার পর আমি কিছুটা মৌরি অ্যাড করেছি। তো মৌরিটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্পটা। এক চামচ নুন দিলাম। তেঁতুলে যেহেতু টকটা বেশি থাকে তাই নুনের পরিমাণটা একটু বেশিই লাগবে। এরপর ঝালের জন্য দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, তো এরকম ফুটন্ত অবস্থায় আমি 1 বাটি গুড় অ্যাড করছি। তো এরপর কিন্তু গুড়টা আমি গলিয়ে নেব। অনবরত খুন্তি কিন্তু নাড়তে হবে, নাহলে গুড়টা তলে বসে যাবে। দু চামচ মতো আমি চিনি অ্যাড করছি। চিনিটা অ্যাড করলে কালারটা ভালো আসে। এরপর আমি গাঢ় হওয়া পর্যন্ত ফুটিয়েই নেব। মোটামুটি 30 থেকে 40 মিনিট মতো ফোটালেই এইরকম একটা থিকনেস চলে আসবে। তো রেডি হয়ে গেছে আমার টক মিষ্টি ঝাল তেঁতুলের চাটনি। তো এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।